হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি, আর আশা করি তোমরাও অনেক ভালো আছো। আর আজকের ভিডিওতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো এই তথ্যটা অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অর্থ কষ্ট জীবন থেকে দূর করার উপায়, এবং এই সাথে সাথে কী উপায়ে আমাদের জীবনের সমস্ত রকম বাধা দূর হবে, কোনো কাজের সাফল্য আসবে, ব্যবসার কুনজর থেকে নিজেকে বাঁচাবে এবং বাচ্চার কুনজর থেকে কিভাবে সে বাচ্চাকে বাঁচাবে, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিও অনেক অংশে উপকার হবে। তো তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। আর আজ দেখো সকালবেলায় রৌদ্রটা কতটা সুন্দর হয়েছে, আর আমি চলে এসেছি আমার সবজি বাগানে কিছু সবজি তুলতে। তো কি তুলছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট জিনিস আনতেই কিন্তু এখানে এসেছি। তো কী নিতে এসেছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আজ ছিল শনিবার, তো আজকে শনিবার মানেই তো নিরামিষ, তার জন্য কিন্তু এই জিনিসগুলো নিয়ে এসেছি। দেখো, এখানে নিতে গেছিলাম ধনেপাতা। তো দেখো, তারই সাথে একটা পালং শাক গাছও কিন্তু নিয়ে এসেছি, কারণ ধনেপাতার বড়া বানানো হবে। তো এইখানে দেখো, আমি বেসনটাকে প্রস্তুত করে নিয়েছি, তারপরে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা ধনেপাতার বড়া খেতে বা চপ খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার কিন্তু বা আমাদের বাড়িতে কিন্তু ভাজাটা একটু বেশিই খাওয়া হয়। তোমরা হয়তো এতদিনে বুঝেই গেছো। কি বলো তো, আমাদের বাড়িতে সবাই না, বিশেষ করে আমি আর আমার বাবা ভীষণ ভাজা খেতে ভালোবাসি। তো কিছু না থাকলেই একটা আলু ভেজে দিলেই প্রচুর খুশি। আমার বাবাকে তো তোমরা এইভাবে যদি ভাত দাও, তাতেই বাবার খাওয়া একদম কমপ্লিট। তবে কি বলো তো, আজ যেহেতু শনিবার ছিল, সেহেতু আজকে একটু ডাল রান্না হয়েছে, তার জন্যেই কিন্তু এই বড়াগুলো মা বললো তুই একটু বানিয়ে নে। তার জন্য দেখো, আমি বাগান থেকে আগেই কিন্তু ধনেপাতা নিয়ে এসেছি, তারপরে দেখো এই বড়াগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা এখনও যারা ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গেছো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থেকে তোমরা কিন্তু বাদ পড়ে যাবে। তো এই উপায়ে তোমরাও কিন্তু তোমাদের সমস্ত বাধা কুনজর থেকে নিজেকে বাঁচাতে পারে এবং সৌভাগ্য ফিরে পেতে পারো, এবং সমস্ত রকম বাধা কিন্তু এই উপায়ে দূর হবে। এটা কিন্তু আমার শুধু মুখের কথা না, এটা হলো আমাদের সনাতন ধর্মের পৌরাণিক কাহিনীতেই আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই দিকে দেখো, আমার কিন্তু বড়াগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এখন আমার বাড়িতে 5 জন মেম্বার, তার জন্য বড় বড় 5টা বড়া ভেজে নিয়েছি। তারপরে দেখো, যে পালং শাক ছিল সেগুলোকে কেটে ছোট ছোট বড়া আকারে তৈরি করে নিচ্ছি, কারণ ওই বড় বড় বড়া করতে গেলে তাহলে একটু তেলটাও বেশি প্রয়োজন ছিল, তার জন্য কিন্তু আমি আর বড় বড় করিনি। তারপরে দেখো, ছোট ছোট কিন্তু বানিয়ে নিচ্ছি। আর আমরা প্রতিটা মানুষই কিন্তু আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে চায়। আমাদের জীবনে টাকা পয়সা ইনকামে যাতে কোনো বাধা না আসে, কোনো রকম কাজে কোনো বাধা না আসে, জীবনে যাতে সাফল্য পাই, সেদিকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষেরই অনেকটাই নজর দিয়ে থাকি। তবুও এমন কোনো নেগেটিভ এনার্জির কারণে আমাদের এই পথে কিন্তু অবশ্যই বাধা আসতে পারে, যেমন শত্রুর সমস্যা ফেলে, বারংবার অনেকের নজর লাগে, কুনজর লাগে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা বেশিই হয়। তার জন্য আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এইদিকে দেখো, আজকে যেহেতু বললাম শনিবার ছিল, দাদার অফিস ছিল না, সেজন্য দাদা দেখো এদিকে মনমনের সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে। আর প্রতিটা মানুষ আমার বাড়িতে কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসে।
দেখো ওকে কোলে নেওয়া, ওকে যত্ন করা, ওকে খাওয়ানো, প্রতিটা মানুষ বলতে পারো 4জন মানুষ, আমরা 4জন মেম্বারই কিন্তু ভাত খেতে বসলে ওদের জন্য ভাত না রাখলে আমাদের খাওয়া কমপ্লিটই হয় না। আর ওরাও না আমাদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আমরা যেমন ওদেরকে ভালোবাসি, ওরা আমাদের তার অনেক বেশি ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মেন টপিকসে যাওয়া যাক। তো তোমাদের আগেই বললাম, আমাদের জীবনের সমস্ত রকম বাধা দূর করার জন্য এই শুকনো লঙ্কার কিন্তু কামাল করবে। শুকনো লঙ্কা যে কোনো খাবারের স্বাদ বাড়ায়, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই জানি। তবে শুকনো লঙ্কা বেশি খেলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এইগুলো বাড়ে। তার জন্য লঙ্কা পেটে না দিয়ে এই কাজগুলো করো, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি উপকার পাবে। তারই সাথে সাথে তোমাদের স্বাস্থ্যও কিন্তু একদমই ক্ষতি হবে না, স্বাস্থ্যও কিন্তু অনেক অংশে ভালো থাকবে। তার সাথে উল্টো দিকে কিন্তু তোমাদের সংসারে টাকা আরও বেশি করে আসবে। তোমাদের প্রত্যেকের জীবনের সমস্যাগুলিকে উবড়ে ফেলতে এবং ভাগ্যকে উজ্জ্বল করতে শুকনো লঙ্কার এই কামাল অবশ্যই একবার কিন্তু করো। এতে জীবনে অনেক সমস্যা কিন্তু কমে যায়। তো বন্ধুরা, এই শুকনো লঙ্কাকে আমরা কিভাবে ব্যবহার করব এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো বন্ধুরা, অনেক বাচ্চারা কিন্তু ছোটোবেলার থেকে শুনে আসি কুনজর লেগেছে। তো যদি কোনো বাচ্চার এমন লাগে বা এমন হয়, মা বাবার মনে হয়, তাহলে তোমরা কিন্তু এই কাজটি করতে পারো। 7টি শুকনো লঙ্কা হাতের মুঠো করে নিয়ে লঙ্কাটি 7বার উল্টো দিকে সোজা দিকে ঘোরানোর পর সেগুলিকে আগুনে ফেলে দাও। এতে কিন্তু সন্তানের কুনজর থেকে তোমার সন্তান রক্ষা পাবে। তারই সাথে শুকনো লঙ্কার আরও একটা কামাল তোমাদের সাথে বলি। জীবনে যদি আমাদের কোনো সমস্যা আসে বা থাকে, তাহলে একটি পাত্রে শুকনো লঙ্কার 21টি বীজ রেখে এবং রাতে বিছানার কাছে রাখতে হবে একটা জলের পাত্রের মধ্যে করে। তো তারপর দেখো ওই জলটা পরদিন সকালবেলায় জলটি কিন্তু ঘরের বাইরে ফেলে দিতে হবে। এতে সমস্ত সমস্যা সমাধান হতে পারে বলে বিশ্বাস করা হয়। যদি তোমার শত্রুর পরিমাণ অনেক অংশে বৃদ্ধি পায়, তাহলে তোমরা এই কাজটি করতে পারো। 7টি শুকনো লঙ্কা নিয়ে ঘরের কোণ ঝুলিয়ে দাও। এতে কিন্তু শত্রু দুর্বল হয়ে যাবে এবং ঝামেলাও কোনো থাকবে না। আর তোমাদের জীবনে যদি টাকার কষ্ট থেকে থাকে, তাহলে একটা লাল রুমালে 7টি শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখো। 1 সপ্তাহ পর রুমাল পরিবর্তন করতে হবে। এতে তোমাদের আটকে থাকা টাকা যেমন তোমরা ফেরত পাবে, তারই সাথে সাথে তোমাদের জীবন থেকে সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যাবে। আর আমার যে সকল বন্ধুরা তোমরা এখনও পড়াশুনো করছো, বারবার ইন্টারভিউ দিয়েও কিন্তু সাফল্য পাচ্ছ না, তারা কিন্তু এই কাজটি করতে পারো। যখন তোমরা কোনো ইন্টারভিউর জন্য বাড়ি থেকে বের হবে, তখন কিন্তু তোমরা 5টি শুকনো লঙ্কাকে বাড়ির দরজার সামনে রেখে তাতে পা দিয়ে মারিয়ে যেতে পারো। এটি কিন্তু তৎক্ষণাৎ ফল এনে দেবে বলে মনে করা হয়। যে সকল বন্ধুদের ব্যবসা ঠিকঠাক চলছে না, তারা কিন্তু এই কাজটি করতে পারো। 3টি মাটির প্রদীপ নিয়ে তাতে কিন্তু হলুদ সর্ষে, মানে যেটা সাদা সর্ষে নামেও আমরা পরিচিত, তিল, নুন এবং আস্ত ধনে দিয়ে তারপর এই প্রদীপগুলোতে একটি করে শুকনো লঙ্কা রাখার পর সেগুলো দিয়ে ব্যবসার জায়গায় আরতি করতে পারো। এটি কিন্তু কয়েকদিনের মধ্যেই উপার্জন বৃদ্ধি করবে বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই দেখে দেখো বিকেলবেলায় বাচ্চারা সব পড়তে এসেছে আর আমি কিন্তু পড়িয়ে নিচ্ছি, সেটা তোমাদের সাথে একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। সারাদিন কম বেশি কাজকর্ম থাকে, সেই কাজকর্মের মধ্যেই তোমাদের সাথে আমি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করি। আর এখন দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি। তো আমি সন্ধ্যা ধরিয়ে নিই। তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। আর আজকের এই টোটকাগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা একবার হলেও এগুলো ট্রাই করো। আর কোনো জিনিসই কিন্তু একবার ট্রাই করলে কোনো ফল পাওয়া যায় না। তোমরা এটা বারংবার করতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা শুভ ফল পাবে। তোমাদের জীবন থেকে সকল বাধা দূর হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। রাধে রাধে।